আমাদের দ্বিতীয় রান্নাটা হচ্ছে প্রন ক্রুস্টেড। এটা একটি ফ্রেঞ্চ রান্না, ফ্রেঞ্চ কুইজিন থেকে নেওয়া। আমরা এই রান্নাটা শুরু করার আগে চলুন একবার দেখি এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। প্রন ক্রুস্টেড তৈরি করতে আমাদের লাগবে পাউরুটি টুকরা 10টি, অলিভ অয়েল আধা কাপ এবং রসুন বাটা 1 চা চামচ। স্টাফিং তৈরি করতে আমাদের লাগবে চিংড়ি টুকরা আধা কেজি, পানি 1.5 কাপ, লেবু 2 টুকরা, মাখন 50 গ্রাম, পেঁয়াজ কলি কুচি 6টি, ময়দা 2 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া সামান্য পরিমাণ, লেবুর রস 1 টেবিল চামচ, ক্রিম 1 কাপের 4 ভাগের 1 ভাগ এবং লবণ সামান্য পরিমাণ। এই প্রন ক্রুস্টেড রান্না করতে আপনার কিন্তু লাগবে আনস্লাইসড রুটি। আমি আনস্লাইসড রুটি নিয়েছি। আনস্লাইসড রুটিকে আপনার প্রথমে অন্তত 2 পিসের সমান মোটা করে স্লাইস করতে হবে। তারপরে কিনারগুলোকে ছেঁটে ফেলতে হবে। কিনারগুলো ছেঁটে ফেলার পরে এটাকে কোনাকুনি করে 2 টুকরা করে এটার মাঝখান দিয়ে একটা হলো তৈরি করতে হবে, মানে একটা ফোকর তৈরি করতে হবে। সত্যি কি ভীষণ ভিন্ন রকমের না? আমি এইভাবে ছুরির মাথা দিয়ে এই অংশগুলোকে টেনে টেনে তুলে ফেলছি। আবার দেখবেন তলা দিয়ে ফুটো করে ফেলবেন না কিন্তু, মানে যতটা সম্ভব পাতলা করে। সময়ের স্বল্পতার জন্য আমি আগে থেকেই এগুলো করে রেখেছি, জাস্ট আপনাদের দেখানোর জন্য। এখন আমি হাফ কাপ অলিভ অয়েলের মধ্যে 1 টিস্পুন রসুন বাটা দিয়ে ফেটে নেব। এবার এটাকে একটু কায়দা করে আপনাকে এই রুটিগুলোর মধ্যে লাগাতে হবে। জাস্ট উপরের পোর্শন আর নিচের পোর্শনে, কোনো সাইডে কিন্তু লাগতে পারবে না। তেল লাগিয়ে দিচ্ছি। এতে কি হবে জানেন? আমরা যখন বেক করব তখন এই তেল লাগানো অংশগুলো টোস্টেড হবে আর বাকি সাইডগুলো একেবারে সফট থাকবে, ফলে ওপর নিচটা মুচমুচে আর ভেতরটা নরম। আমার অলিভ অয়েল লাগানো শেষ। তাহলে এখন এগুলো আমরা বেকিং ট্রেতে সাজিয়ে রাখবো। ওভেনটাকে আমি আগে থেকে 210 ডিগ্রিতে প্রিহিট করে রেখেছি। এখন আমি 10 মিনিটের জন্য ওভেনে ঢুকিয়ে দিলাম। বেক হতে থাকবে। এই অপশনে আমরা ভেতরে স্টাফিংটা বানিয়ে নিই। প্রথমে স্টাফিংয়ের জন্য আমি 2 টুকরা লেবু নেব। 2 টুকরা লেবু নিয়ে 1.5 কাপ পানি দেব। দেড় কাপ পানি আর হাফ কিলো আন্দাজ চিংড়ি মাছ ছিলে শুধু নিটটা নিয়েছি। এখানে কিন্তু মাথাটা তা কিছু দেবেন না। আর দেব লবণ ও সামান্য একটু হোয়াইট পেপার দিয়ে চুলোয় বসিয়ে দেব সিমার করার জন্য। প্রিয় দর্শক, এই লেবুর ফ্লেভারটা চিংড়ি মাছের ভেতরে ঢুকবে এবং আপনারা চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে গেলে তার পানিটা কিন্তু ফেলে দিবেন না। এটা কিন্তু খুব জরুরি দরকার। আর এটা সিদ্ধ হতে একেবারেই অল্প সময় লাগে। আমি এখানে দেশি চিংড়ি নিয়েছি, কারণ দেশি চিংড়িটা আবার ফ্লেভারফুল বেশি।
আমাদের চিংড়ি মাছটা হতে হতে আমরা এখন ক্রিম সসটা তৈরি করব। ক্রিম সসের জন্য আমার লাগবে 50 গ্রাম বাটার। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর এতে আমি দেব 2 টেবিল স্পুন ময়দা। ময়দাটাকে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। খেয়াল রাখবেন যেন কিছুতেই পুড়ে না যায়। আমাদের চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে গেছে। আমি ময়দার মধ্যে কোনো লবণ দেইনি, কারণ আমার চিংড়ি মাছে কিন্তু লবণ আছে। চিংড়ি মাছ সিদ্ধ হয়ে গেছে, আমরা চিংড়ি মাছ থেকে লেবুটা উঠিয়ে রাখি। এবার আমি এতে দেব পেঁয়াজ কলি। আমাদের এটাও ভাজা হয়ে গেছে। এখন আমরা চিংড়ি সহ পানিটা ঢেলে একটা থিক ট্রান্সপারেন্ট সসে পরিণত হয়েছে। এবারে এখানে অ্যাড করব ক্রিম, 1/4 কাপ ক্রিম। রিচ একটা ক্রিমি সস, অথচ খুবই সাটল। সব শেষে অ্যাড করব লেবুর রস, সেটাও চুলোটা অফ করে দিই। আমাদের গন্ধ লেবুগুলো দেয় প্রেফার করি, তাতে করে লেবুর গন্ধটা খুব সুন্দর ছড়ায়। আমাদের স্টাফিংটা তৈরি হয়ে গেছে। এখন আমরা একটু অপেক্ষা করি আমাদের রুটিটা বেক হওয়ার জন্য। তাহলে আমাদের রুটিটাও বেক হয়ে গেছে। আমরা এখন দেখি সুন্দর ব্রাউন হয়েছে কিনারগুলো। দশ মিনিট মোট 20 মিনিট 2 সাইড বেক করবেন। তাহলে এইভাবে 2 দিকই ব্রাউন হবে, অথচ সাইডগুলো সাদা থাকবে। এবারে আমি এর ভেতরে স্টাফিং দেব। এই খোলগুলোর ভেতরে স্টাফিং ভরে দেবেন সাবধানে। মচমচে গার্লিকের সুগন্ধযুক্ত বাইরের দিকটা রুটির, ভেতরে তুলতুলে সফট। তৈরি হয়ে গেল ফ্রেঞ্চ খাবার প্রন ক্রুস্টেড। তৈরি করুন আপনার প্রিয় মানুষদের জন্য এবং তাদের হৃদয় হরণ করুন পাকস্থলীর মধ্য দিয়ে। পারবেন তো করতে? যদি করতে চান একবার দেখে নিই এটার বানানোর প্রণালীটা। প্রন ক্রুস্টেড তৈরি করতে আমাদের লাগবে পাউরুটি টুকরা 10টি, অলিভ অয়েল আধা কাপ এবং রসুন বাটা 1 চা চামচ। স্টাফিং তৈরি করতে আমাদের লাগবে চিংড়ি টুকরা আধা কেজি, পানি 1.5 কাপ, লেবু 2 টুকরা, মাখন 50 গ্রাম, পেঁয়াজ কলি কুচি 6টি, ময়দা 2 টেবিল চামচ, গোলমরিচ টুকরা সামান্য পরিমাণ, লেবুর রস 1 টেবিল চামচ, ক্রিম 1 কাপের 4 ভাগের 1 ভাগ এবং লবণ সামান্য পরিমাণ। প্রথমে অলিভ অয়েলের সাথে সামান্য রসুন বাটা ভালোভাবে মিশিয়ে টুকরো করা রুটির ওপর ও নিচের অংশে ভালোভাবে লাগিয়ে বেকিং ট্রেতে সাজিয়ে 210 ডিগ্রি তাপমাত্রায় 10 মিনিটের জন্য বেক করতে দিন। এবার অন্য একটি পাত্রে লেবু, পানি, চিংড়ি মাছ, লবণ ও সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে সেদ্ধ করার জন্য চুলোয় দিন। এরপর অন্য পাত্রে বাটার দিয়ে ময়দা ভালোভাবে ভেজে এতে পেঁয়াজ কলি, পানি সহ সেদ্ধ চিংড়ি এবং ক্রিম দিয়ে স্টাফিং তৈরি করে এতে লেবুর রস মিশিয়ে নিন। এবার ওভেন থেকে বেক করা রুটি বের করে পরিবেশন পাত্রে সাজিয়ে রুটিতে স্টাফিং ভরে পরিবেশন করুন
পুষ্টিকর ফ্রেঞ্চ খাবার প্রন ক্রুস্টেড। দেখলেন তো আজকের দুটো রান্না, দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন অঙ্গের রান্না। দই বড়াটা খেতে হবে একদম ঠান্ডা, অ্যাটলিস্ট 3 ঘন্টা ফ্রিজে না রেখে কিন্তু দই বড়া খাবেন না, তাহলে এর মজাটাই পাবেন না। আর আরেকটা হচ্ছে প্রন ক্রুস্টেড, একেবারে ফ্রেশ ফ্রম দ্য ওভেন, ক্রাস্টি পাউরুটির খোলের ভেতরে গরম গরম ক্রিমি প্রন স্টাফিং। উফ, ভাবতেই কেমন লাগছে না? আশা করি করবেন, করে দেখবেন, খাবেন, আমার কথা ভাববেন, আমাকে মনে করবেন, এবং আবার আগামী সপ্তাহে আপনাদের কাছে এসে হাজির হব